আমাদের চ্যানেল দি ম্যাথ কোডারে আপনাকে স্বাগতম। পিএইচপি ডেটা টাইপ। প্রোগ্রামিং জগতে ভ্যারিয়েবল একটি প্রয়োজনীয় জিনিস। সেই ভ্যারিয়েবলে যে মান রাখা হয় তাকে ডাটা বলে, এবং সে ডাটা অবশ্যই কোনো না কোনো ধরনের হবে। ভ্যারিয়েবলের মানের এই ধরনকে ডাটা টাইপ বলে। তদ্রূপ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ডাটা টাইপ আছে। দক্ষ প্রোগ্রামার হওয়ার জন্য ডাটা টাইপ জানা, বুঝা, শিখা অত্যন্ত গুরুত্ব রাখে। ডাটা টাইপকে বোঝা সহজ বলে মনে হয়, ব্যাপারটা আসলে এরকম না। গভীর মনোযোগ, প্রচুর এক্সারসাইজ এবং গবেষণালব্ধ জ্ঞান দ্বারা ডাটা টাইপকে শিখতে হয়। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন পিএইচপিতে ডাটা টাইপ কত প্রকার এবং সেগুলো কি কি। মনে রাখতে হবে, পিএইচপিতে প্রত্যেক ডাটা টাইপকে হ্যান্ডেল করার জন্য আলাদাভাবে প্রচুর ফাংশন আছে। সেই ফাংশনগুলো ব্যবহারের দক্ষতা অর্জন করাই ডাটা টাইপ শিক্ষার মূল উদ্দেশ্য। এখানে পিএইচপিতে ডাটা টাইপের নামগুলো লিস্ট দেয়া হলো। ইন্টিজার হলো পূর্ণসংখ্যা যার মাঝে কোনো দশমিক চিহ্ন থাকবে না। ফ্লোট বা ডাবল ফ্লোট হলো একটি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার মাঝে দশমিক চিহ্নটি থাকবে। স্ট্রিং মানে শব্দ অথবা বাক্য যার মাঝে অক্ষর, নাম্বার এবং বিশেষ চিহ্ন থাকতে পারে। বুলিয়ান হলো এমন একটি মান যা দুইয়ের মধ্যে একটি, যেমন হ্যাঁ অথবা না, ইয়েস অর নো, এবং 0 or 1। এরে মানে যেখানে প্রচুর ডাটা থাকবে। সূচি আকারে ধারাবাহিকভাবে একাধিক ডাটা থাকে। নাল এমন একটি ডাটা টাইপ যার অর্থ হচ্ছে কিছুই না। নাল মানে 0 না, কারণ 0-র অপোজিট 1। অন্যদিকে নালের কোনো অপোজিট নাই। অবজেক্ট আরেকটা ডেটা টাইপ। নতুনদের জন্য এটা বোঝা একটু কঠিন এবং সময় সাপেক্ষ। রিসোর্স একটি আলাদা এবং নতুন ডেটা টাইপ যেখানে কোনো রেফারেন্সের লিঙ্ক থাকে। প্রথম ধাপ হল পিএইচপি ডাটা টাইপের নামগুলো স্মরণে রাখা, পরবর্তীতে তাদের পরিচয় জানা বা সংজ্ঞা জানা, তারপর তাদের নির্ভুল ব্যবহার শিক্ষা করা। এভাবে আপনি ডাটা টাইপকে উপযুক্ত জায়গায় নিখুঁতভাবে ব্যবহার করতে পারবেন। ইন্টিজার হল একটি পরিপূর্ণ সংখ্যা বা নিউমেরিক ডিজিট যার মধ্যে কোনো দশমিক চিহ্ন নেই। ইন্টিজার ডাটা টাইপের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। ইন্টিজার মানে নিউমেরিক ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা। ইন্টিজার সংখ্যায় ন্যূনতম একটি ডিজিট থাকতে হবে। এই সংখ্যার ভিতরে কোনো দশমিক চিহ্ন থাকতে পারবে না। ইন্টিজার নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, অর্থাৎ ইন্টিজার মান প্লাস বা মাইনাস হতে পারে, যেমন 1 2 3 বা 4 5 6। বড় ইন্টিজার সংখ্যাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য ডেসিমেল, হেক্সাডেসিমেল অথবা অক্টালে প্রকাশ করা যায়। একটি জিনিস খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে যে নাম্বার, ইন্টিজার, ফ্লোট, ডাবল এইগুলো প্রায় কাছাকাছি জিনিস মনে হলেও প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য আছে। ইন্টিজার এর জন্য পূর্বনির্ধারিত ধ্রুবক। বড় ইন্টিজার সংখ্যা, ছোট ইন্টিজার সংখ্যা। বাইনারিতে ইন্টিজার সংখ্যার সাইজ। ইন্টিজারের ফাংশন। ইন্টিজার কোনো সংখ্যা ইন্টিজার টাইপের কিনা তা জানার জন্য। ফ্লোট হল একটি অপরিপূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ মান। যে সংখ্যার মধ্যে কোনো ডেসিমাল পয়েন্ট থাকে তাকে ফ্লোটিং নাম্বার বলে, যেমন 2 টাকা 50 পয়সা। ফ্লোট নাম্বারে দশমিক পয়েন্টের পরে 14টি ডিজিট থাকতে পারে। প্রকৃতপক্ষে ফ্লোট একটি আনুমানিক সংখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে তার নির্ভুলতা হারায়। শেষ অঙ্কে ফ্লোট সংখ্যার ফলাফলগুলিকে কখনই বিশ্বাস করবে না। ফ্লোটের জন্য পূর্বনির্ধারিত ধ্রুবক। বড় ফ্লোট সংখ্যা, ছোট ফ্লোট সংখ্যা। বাইনারিতে ফ্লোট সংখ্যার সাইজ। ফ্লোটের ফাংশনগুলো। ফ্লোট কোনো ভেরিয়েবলের মান ফ্লোট কিনা। ডাবল কোনো ভেরিয়েবলের মান ডাবল কিনা। স্ট্রিং হল কতগুলো অক্ষরের সমষ্টি যার মধ্যে ক্যারেক্টার থাকতে পারে, নাম্বার থাকতে পারে এবং কোনো বিশেষ চিহ্ন থাকতে পারে। টেক্সটকে ব্যবহার এবং কাজে লাগানোর জন্যই স্ট্রিং। একটা ক্যারেক্টার একটা বাইটের সমান। পিএইচপি 556 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। স্ট্রিংকে ডাবল কোটেশন এর ভিতর রাখতে হয়। স্ট্রিংকে সিঙ্গল কোটেশন এর ভিতরও রাখা যায়। স্ট্রিং এর ফাংশনগুলো।
পিএইচপি স্ট্রিং এর অসংখ্য ফাংশন আছে, নিচে সংক্ষিপ্ত একটি লিস্ট দেয়া হল। স্ট্রিং লেন্থ, একটা স্ট্রিং এর ডিজিট সংখ্যা বের করার জন্য। ট্রিম, স্ট্রিং এর উভয় পাশের খালি জায়গা বাদ দেওয়ার জন্য। সাবস্ট্রিং, কোন স্ট্রিং এর একটি অংশ খুঁজে বের করার জন্য। স্ট্রিং রিপ্লেস, কোন স্ট্রিং এর কোনো অংশকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করার জন্য। স্ট্রিং স্প্লিট, কোন স্ট্রিংকে একাধিক অংশে ভাগ করার জন্য। বুলিয়ান, একটি বুলিয়ান মান সত্য মান প্রতিনিধিত্ব করে। অন্য কথায়, একটি বুলিয়ান মান সত্য বা মিথ্যা হতে পারে। পিএইচপি বুলিয়ান মান উপস্থাপন করতে বুল টাইপ ব্যবহার করতে হয়। যখন বুলিয়ান টাইপের ধারণাটি আপনার কাছে স্পষ্ট হবে, তখন তার প্রয়োজনীয়তা এবং ব্যবহার বিধি আপনার কাছে আরও স্বচ্ছ হবে। আপনি বুলিয়ানকে সবচেয়ে বেশি ব্যবহৃত ডাটা টাইপ হিসেবে পাবেন। উদাহরণ: ধরুন আপনি একটি পেরোল সফটওয়্যার তৈরি করছেন। সেখানে একটি ভেরিয়েবল বেসিক আন্ডারস্কোর স্যালারি নিলেন। তার মান রাখলেন ৩৫,০০০ টাকা। এখন যদি বলেন বেসিক স্যালারি মান অর্থাৎ ৩৫,০০০ টাকা ইন্টিজার কিনা। রেজাল্ট ইজ ইন্টিজার, বেসিক স্যালারি কত? রেজাল্টের মান আসবে ট্রু। এরে হলো এমন এক ভ্যারিয়েবল যার মধ্যে একাধিক মান ধরে রাখা যায়। যেমন আপনি ভেরিয়েবলের নাম রাখলেন মান্থস, আর এই ভ্যারিয়েবলের মধ্যে ১২ মাসের নাম রাখবেন। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, এজন্য যে এর ভ্যারিয়েবলের ভিতর আপনি ১২ মাসের নাম রাখতে পারবেন। উদাহরণ: মান্থস অরে jan, feb, may, april, may, jan, jo, ag, sep, oct, nov, dec। আপনি যদি জুন মাসের রেজাল্ট দেখতে চান তাহলে কি করতে হবে? ইকো দিয়ে মান্থস ভ্যারিয়েবলের ৫ নম্বর ইন্ডেক্স এর মান জুন মাস পাবেন। ইন্ডেক্স ০ থেকে শুরু হয়। এর নিজস্ব প্রচুর ফাংশন আছে, আপনাকে সে ফাংশনের যথার্থ ব্যবহার শিখতে হবে। তাহলে আপনি এর ভ্যারিয়েবলকে সর্বাধিক ব্যবহার করতে পারবেন। নাল, অবজেক্ট এবং রিসোর্সের বিস্তারিত আলোচনা এখানে করা হলো না, কারণ আমি মনে করি তাদের জন্য পৃথক আলাদা লেসন দরকার। পরবর্তী কোনো লেসনে আপনি তার বিস্তারিত জানতে পারবেন। কনভার্ট ডাটা টাইপ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে কোনো ডেটা টাইপকে আপনি প্রোগ্রামিং করার মাঝে প্রয়োজন হলে টাইপ কনভার্ট করে নিতে পারেন। যেমন স্ট্রিংকে ইন্টিজারে, ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করা। এক্ষেত্রে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে কেন কনভার্ট করবেন, কখন করবেন, কিভাবে করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।